দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা সরকার ভারতে পালিয়ে যেয়ে আশ্রয় নেয়। এই মুহূর্তে ঠিক একইভাবে কিন্তু পাকিস্তানে সরকার বিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। ফ্যাসিস্ট শেহবাজ সরকারকে পতনের দাবিতে পিটিআইয়ের নেতৃত্বাধীন আজকে কিন্তু একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম বেশ কিছুদিন ধরে ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে কিন্তু আন্দোলন জোরদার হচ্ছে। ছাত্র আন্দোলন এক পর্যায়ে ছাত্র জনতার আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এই মুহূর্তে কিন্তু বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর, বিশেষ করে পিটিআইয়ের নেতাকর্মীদের উপর ব্যাপক ধরপাকড় চলছে। পিটিআইয়ের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল ব্যাপক তল্লাশি চালিয়েছেন। এছাড়াও দলটির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু আত্মগোপনে রয়েছে। ঠিক এমন একটি পর্যায়ে আজকে কিন্তু পাকিস্তানে তেহরিক ইনসাফ অর্থাৎ পিটিআইয়ের একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। দলটির চেয়ারম্যান ইমরান খান কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের কারাগারে বন্দী অবস্থায় রয়েছে। পাকিস্তানের কারাগারে বন্দী অবস্থায় থেকে তিনি কিন্তু এই সমাবেশের ডাক দিয়েছেন। তিনি যেমনটি বলেছেন, এই সমাবেশ সফল করতে সকল স্তরের নেতাকর্মী সহ সাধারণ জনগণকে ইসলামাবাদে আসার জন্য আহ্বান জানিয়েছেন। এছাড়াও ইমরান খান যেমনটি বলেছেন, এই সমাবেশে যদি কোনো ধরনের বাধা দেওয়া হয় সেই বাধা রুখে দেওয়ার জন্য তিনি কিন্তু বার্তা দিয়েছেন। ইসলামাবাদে এই সমাবেশকে কেন্দ্র করে পিটিআই কিন্তু ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। গত রাতে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা সমাবেশ স্থল পরিদর্শন করেছেন এবং তারা আজকের সমাবেশের বিষয়ে বেশ আশাবাদী রয়েছে। তবে দর্শক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সমাবেশকে রুখে দিতে কিন্তু প্রস্তুত রয়েছে। আমরা যেমনটি দেখছিলাম পাকিস্তানের গণমাধ্যমগুলোতে যে নিউজ প্রকাশিত হয়েছে সেখানে দেখা হয়েছে সমাবেশ স্থলে যেন সাধারণ জনগণ প্রবেশ করতে না পারে তার লক্ষ্যে কিন্তু ব্যারিকেড দেয়া হয়েছে। এছাড়াও কন্টেইনার দেয়া হয়েছে। অন্যদিকে কন্টেইনার ও ব্যারিকেড বসিয়ে ইসলামাবাদের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যাওয়ায় যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে সেখানে। এমন পরিস্থিতিতে গাড়ি চালকদের গন্তব্য পৌঁছাতে চরম অসুবিধার সম্মুখীন হতে যাচ্ছে। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম বাংলাদেশে যখন বিরোধী দলগুলো রাজনৈতিক সভা সমাবেশ দিত তখন কিন্তু ঠিক একইভাবে গণপরিবহনগুলো বন্ধ করে দিত আওয়ামী লীগ সরকার। ঠিক একই পদ্ধতি কিন্তু এই মুহূর্তে অবলম্বন করছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল। তারা কিন্তু ইতিমধ্যে তাদের যে প্রধান সড়কগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে এবং রাজধানীর সঙ্গে দেশের যে অন্যান্য শহরগুলো রয়েছে সেই শহরগুলোর যোগাযোগ কিন্তু এই মুহূর্তে বিচ্ছিন্ন রয়েছে। এদিকে পিটিআইয়ের সমাবেশ ভণ্ডুল করতে সংসদে নতুন আইন পাশ করেছে পাকিস্তান, যেটার নাম রাখা হয়েছে শান্তিপূর্ণ সমাবেশ এবং পাবলিক অর্ডার বিল 2024। শান্তি শৃঙ্খলা ব্যাহত হয় এমন বেআইনি মিছিল সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এই আইনের মাধ্যমে। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম বিএনপি যখন কোনো সমাবেশ দিত তখন কিন্তু পাল্টা সমাবেশ দিত আওয়ামী লীগ এবং সে সমাবেশের নাম দিত শান্তি সমাবেশ। ঠিক একই পদ্ধতিগুলো কিন্তু পাকিস্তান সরকার পালন করছে। মূলত দর্শক, যারা ফ্যাসিস্ট হয়, ফ্যাসিস্ট রেজিমরা কিন্তু একই ধরনের কার্যক্রম পরিচালনা করে, তারই ধারাবাহিকতা কিন্তু আমরা এই মুহূর্তে পাকিস্তানে লক্ষ্য করছি। এছাড়াও পাকিস্তানে কিন্তু একটি আইন পাশ করা হয়েছে। সে আইনের মাধ্যমে বলা হয়েছে বাংলাদেশে যেমনটি হতো বিরোধী দলীয় নেতাকর্মীরা যখন সভা সমাবেশের আয়োজন করত তখন কিন্তু তারা ডিএমপির পক্ষ থেকে অনুমোদন নিত, কিন্তু পাকিস্তানের এই আইনের মাধ্যমে একজন ম্যাজিস্ট্রেটের উপর সভা সমাবেশ নিষিদ্ধের ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনের মাধ্যমে রাজধানীতে জনসমাবেশ নিয়ন্ত্রণ নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। আর বেআইনি সমাবেশে যুক্ত ব্যক্তিকে 3 বছর পর্যন্ত কারাদণ্ড বা অনির্দিষ্ট জরিমানার বিধান রয়েছে। এছাড়া একই ব্যক্তি দ্বিতীয়বার এমন অপরাধে দোষী হলে 10 বছর কারাদণ্ড পাবে। অর্থাৎ পাকিস্তান সরকার যে সমাবেশগুলো নিষিদ্ধ করবে সে সকল সমাবেশে কেউ যদি যোগদান করে তাদেরকে 3 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া অর্থদণ্ডের জরিমানা রয়েছে এই আইনটির মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশের থেকেও কিন্তু ভয়াবহ আইন পাশ করেছে পাকিস্তান রেজিম সরকার। দর্শক, এই মুহূর্তে পাকিস্তানে যে গণজাগরণ তৈরি হয়েছে সেই গণজাগরণ যদি পিটিআই সহ অন্যান্য সরকার বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যদি ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশের মতো পাকিস্তানেও স্বৈরাচার সরকারের
পতন নিশ্চিত হবে। তবে এই মুহূর্তে আজকের সমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সমাবেশের মাধ্যমে বোঝা যাবে পাকিস্তানের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।